বাঙালির ভ্রমণের তালিকায় দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে সব সময় থাকে। আমার অবশ্য এগুলোর মধ্যে দীঘা ছাড়া আর কোথাওই যাওয়া হয়নি। তাই এবারে ভাবলাম রথের আগে একবার পুরী ঘুরে আসা যাবে। সেরকমই প্ল্যান মতো একটা উইকেন্ড ধরে বুক করে নিলাম পুরীর বাসের টিকিট। পুরী সিরিজের এই ভিডিওগুলোয় আমি তোমাদের আমার পুরী জার্নি, পুরী সি বিচে স্নান ও ঘোরার অভিজ্ঞতা, পুরীর জগন্নাথ মন্দির দর্শনের নিয়ম, এছাড়াও পুরীর সাইট সিনের সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দুর্গাপুর থেকে, যেখানে আমি অপেক্ষা করছিলাম আমার পুরী যাওয়ার বাসের জন্য। So hello friends, welcome to my new video and welcome to the Puri series part 1. তো এই জাস্ট আমি কিন্তু পুরীর উদ্দেশ্যে বেরোলাম। তো এই মুহূর্তে আমি আছি কিন্তু দুর্গাপুরে। তো আমি পুরীর জন্য বাসটা দুর্গাপুর থেকেই ধরবো। আর আমার এই পুরীর জার্নি আমি করছি কিন্তু শ্যামলী পরিবহনে। তো আমাদের বাস কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপরে বাসে উঠে কিন্তু এই জার্নি শুরু হয়ে যাবে। আর সারা রাত জার্নির পর কালকে সকালবেলা কিন্তু আমি পুরীতে পৌঁছাবো। সো ফাইনালি এখন কিন্তু আমি বাসে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বাসের ভেতরের লুকস। তো ওঠার সাথে সাথেই কিন্তু একটা এখানে জলের বোতল দিয়ে দিল। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। সো ফাইনালি প্রায় 2 ঘন্টা জার্নির পর আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে কিন্তু বাঁকুড়া ক্রস করে রামসাগরে। আর এই রামসাগরে এখানে একটা জায়গাতে ডিনারের জন্য কিন্তু বাস 25 মিনিট দাঁড়াবে। আর সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু শ্যামলীর নিউ মডেলের বাসটা। এই বাসে করেই কিন্তু আমার পুরী জার্নি হবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমার দুর্গাপুর টু পুরী জার্নি সমস্ত শেয়ার করব। আর পুরীতে থাকা খাওয়ার সমস্ত রকমের ইনফরমেশনও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেবো। পুরীর মন্দির ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এটা আমার কিন্তু ফার্স্ট টাইম পুরী জার্নি। তো চলো তোমরা কিন্তু জার্নিটা দেখতে থাকো। তো সত্যি বলতে রাতের এই জার্নিটা কিন্তু আলাদাই লাগছে। এই রাত্রেবেলা দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর ডিনার কিন্তু বাসেই করে নিয়েছিলাম আমি, তাই জন্য এখন কিন্তু এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে টাইমটা পাস করছি, যে 25 মিনিট দাঁড়াচ্ছে বাসটা। তো এইখানে চারিদিক থেকে কিন্তু গাড়ি যাতায়াত করছে, সেগুলো দেখতে দেখতেই কিন্তু মানে জাস্ট সেরা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। সো ফাইনালি এখন কিন্তু একদম মাঝরাত। আর মাঝরাতে একবার ঘুম ভাঙলো। আর এখন একবার বাসটা দাঁড়িয়েছে। আর বেরোনোর পর দেখতে পেলাম এখন কিন্তু আমরা উড়িষ্যাতে প্রবেশ করে গেছি। সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে আমরা উড়িষ্যাতে যে প্রবেশ করেছি সেটা বোঝা যাচ্ছে। এখানে সমস্ত কিছুই উড়িয়াতে লেখা আছে। তো এখনো কিন্তু প্রায় 4 ঘন্টার জার্নি বাকি আছে। চলো জার্নিটা তোমরা দেখতে থাকো। তো এখন আমি কিন্তু পৌঁছে গেছি ভুবনেশ্বরে। আর ভুবনেশ্বরে বাস কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, 5 মিনিট দাঁড়ায়। তাই বাইরে থেকে একটু ঘুরে এলাম। আর খুব বেশিক্ষণ লাগবে না, আর কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা পুরী পৌঁছে যাব। সো ফাইনালি প্রায় 10 ঘন্টার জার্নির পর আমি কিন্তু এখন পৌঁছে গেছি দুর্গাপুর থেকে পুরীতে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরী বাস স্ট্যান্ডে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু পুরীর সম্পূর্ণ ট্যুর গাইড দেখাবো। তোমরা পুরীতে কোথায় থাকতে পারবে ভালোভাবে, কোথায় খাওয়া দাওয়া পাবে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর আজকেই আই থিঙ্ক আমরা মন্দিরটা ভিজিট করব, কালকে পুরীর সাইট সিনগুলো ঘুরবো। তো সেই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে পার্ট ওয়াইজ এই চ্যানেলে দেখাতে থাকবো। তো চলো এখন কিন্তু পুরী বাস স্ট্যান্ড থেকে পুরীর সি বিচের কাছে যেখানে আমাদের হোটেল আছে সেই জায়গায় যাওয়া যায়। তো বাস স্ট্যান্ড থেকে এখন আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি। আর এই অটো করেই কিন্তু এখন আমরা আমাদের হোটেলের কাছাকাছি যাচ্ছি। তারপরে হোটেলে চেক ইন করার পর বাকি ট্যুরগুলো তোমাদেরকে দেখাবো।
সো ফাইনালি আমি কিন্তু এখন হোটেলের রুমের কাছে চলে এসেছি। তো তোমাদেরকে রুমের ভিতরে ঢুকিয়ে পুরো রুমটা আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। তো চলো এরপরে ভেতরে ঢোকা যাক। রুমে এসে মানে লাগেজগুলো রাখার পর তারপরেই তোমাদেরকে আমি রুমটা দেখাচ্ছি। তো এখানে রুমের লকটা লাগিয়ে দিলাম। ফার্স্টেই কিন্তু রুমের এখানে একটা আলমারি আছে, এখানে লাগেজগুলো রেখেছি। এই সাইডেও লাগেজ রাখার জায়গা আছে। আর এইখানে কিন্তু রাইট সাইডে ওয়াশরুমটা আছে, খুবই পরিষ্কার কিন্তু। একটা বেসিন আছে এখানে, আর পরিষ্কার একদম, শাওয়ার টাওয়ার সব কিছু আছে, গিজারও আছে কিন্তু। আর এই হচ্ছে কিন্তু পুরো রুম। তো ডবল বেডের রুম নিয়েছি আমরা। এই রুমে কিন্তু 3 জন থাকবো। এসি আছে রুমে, এইদিকে একটা কিন্তু টিভি আছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মিরর আছে। রুমটা মানে খুবই ভালো লাগছে কিন্তু, আমার এই রুমটা মানে ভালোই পছন্দ হয়েছে। একটু এক্সপেন্সিভ পড়েছে কিন্তু রুমটা খুব সুন্দর দিয়েছে। আর এই জায়গা থেকে দেখো জাস্ট পুরো ব্যালকনিটা আছে। এখান থেকে শুধুমাত্র সমুদ্র দেখা যাবে না, কিন্তু মানে এখানে চারিদিকের যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু খুবই সুন্দর। তো যেহেতু কালকে রাত থেকে জার্নি করছিলাম, তাই কিন্তু ফার্স্ট এসে আমি হোটেলে চেক ইন করলাম। আর তোমাদেরকে এরপরে একটু হোটেলের ইনফরমেশনগুলো দিয়ে রাখি। তোমরা যদি কেউ পুরীতে আসতে চাও তাহলে তোমরা আগে থেকে কিন্তু হোটেল বুক করে আসতে পারো। আমার এই রুমটা আগে থেকেই বুক করা ছিল। আর তোমরা যদি চাও এখানে এসেও কিন্তু হোটেল খুঁজতে পারো। আর তোমাদের যেরকম সুবিধা হবে, মানে মন্দিরের কাছাকাছি যদি সুবিধা হয় তাহলে তোমরা কিন্তু মন্দিরের কাছে আগে চলে যাবে, বা সি বিচের কাছে, লাইট হাউসের কাছে আগে চলে আসবে। মানে পুরী বাস স্ট্যান্ড বা পুরী স্টেশনে নেমে তোমরা কিন্তু টোটো বা অটো ভাড়া করে সবার ফার্স্ট এই লাইট হাউসের কাছে বা পুরীর যে স্বর্গদ্বার সি বিচ আছে সেই সি বিচের কাছে চলে আসবে। তারপরে সেখান থেকে তোমরা কিন্তু হোটেল খুঁজতে পারো। আর প্রচুর হোটেল পেয়ে যাবে পুরীতে। কিন্তু যদি তোমরা সিজনে আসো তাহলে কিন্তু হোটেলের চার্জগুলো একটু বেশি পড়বে। আর তোমরা এরকম নয় যে এলে একদম রুম পাবে না, রুম পাবে, কিন্তু যদি অফ সিজনে আসো তাহলে রুম সবসময় অ্যাভেলেবেল পাবে। সিজনে এলে কিন্তু আগে থেকে বুক করে আসাটা মানে রিস্ক ফ্রি, আমার যেরকম আগে থেকে বুক করে এসেছিলাম। আর তোমরা এসে খুঁজলে মানে 1500 থেকে 2000 টাকার মধ্যে কিন্তু ভালো মোটামুটি তোমরা রুম পেয়ে যাবে। আর যদি অফ সিজনে আসো 1000 টাকার মধ্যেও কিন্তু অনেক হোটেল পাওয়া যায়। বাট আমাদের এই রুমটা একটু এক্সপেন্সিভ পড়েছে। আমরা যেহেতু এখানে 3 জন থাকছি, আর রুমটা খুবই ভালো দিয়েছে, দেখছো এই রুমটা কিন্তু 2500 টাকা পার ডে পড়েছে আমাদের। আর 2 দিনের প্ল্যান, আমরা এখানে 2 দিন থাকবো। তো যাই হোক, তোমাদেরকে এই ওভারঅল আমি হোটেলের ইনফরমেশনগুলো দিয়ে দিলাম। তো এই পুরীতে কিন্তু ঘোরার অনেক জায়গা আছে, পুরীর সি বিচ আছে, পুরীর মন্দির আছে, তাছাড়া সাইট সিনের অনেক জায়গা আছে। তো সবগুলো কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখাতে পারবো না, আমি তোমাদেরকে কিন্তু পার্ট ওয়াইজ এই পুরী সিরিজটা দেখাতে থাকবো। তো এখনো অবধি আমি তোমাদেরকে আমার জার্নিটা দেখালাম, আর এখানে হোটেলের সম্বন্ধে ইনফরমেশনগুলো দিলাম। এরপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে সমুদ্রে চলে যাব। সমুদ্রে গিয়ে আজকে সমুদ্রে স্নান টান করবো। তারপরে আজকে বিকেলবেলায় কিন্তু আমরা মন্দিরে পুজো দিতে যাব। তো মন্দিরের ভিডিওটা হয়তো আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো। তো যাই হোক, চলো একটু এরপরে ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু পুরী সি বিচে যাবো। সি বিচে গিয়ে তোমাদেরকে কিন্তু পুরো সি বিচটা আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তো এখন কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সমুদ্রে চান করার উদ্দেশ্যে। তো আজকেই কিন্তু সমুদ্র ফাঁকা আছে, মানে আমাদের হোটেলটা যে জায়গায় সেখান থেকে কিন্তু সামনে যে বিচটা আছে সেই বিচটা একটু ফাঁকা। একটু সাইডে গেলে কিন্তু মেন যে স্বর্গদ্বার সি বিচ সেই জায়গাটা পাওয়া যাবে, সেইখানটা কিন্তু একটু ভিড় আছে। তো ওইদিকে এখন যাব না, ওইদিকে রাত্রেবেলা যাব। রাতের ওইদিকে বিচটাতে গিয়ে বসা, ওখানেই খাওয়া দাওয়া করবো। আর এখন কিন্তু এই সামনে দেখতে পাচ্ছ, এইখানে সামনের যে ফাঁকা বিচটা আছে এখানেই কিন্তু দুপুরে স্নানটা সেরে নেবো। তো দেখতে পাচ্ছ সি বিচে যেতে যেতে এখানে কিন্তু সাইডে তোমরা অনেক এরকম টুপির দোকান, চশমার দোকান পেয়ে যাবে। তো এগুলো কিন্তু সবাই কেনে, দিয়ে টুপি চশমা পরেই কিন্তু সমুদ্রে স্নান করে। তার সাথে এখানে কিন্তু এই ডাবগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, ডাবের প্রচুর দোকান আছে। মানে যে অ্যাস্থেটিক ব্যাপারটা আছে সেটা কিন্তু এই টুপি চশমা পরার পর ডাব খেতে খেতে বসে এখানে কিন্তু ফটোশ্যুটও করতে পারবে। তো সামনে দেখতে পাচ্ছ, সামনে এইটা হচ্ছে কিন্তু পুরীর লাইট হাউস। তো এই লাইট হাউসটাই কিন্তু পুরীর একটা মার্কিং পয়েন্ট। আর এই যে লাইট হাউসের সাইডের যে রাস্তাটা, এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের হোটেলে যাওয়ার রাস্তা। আর এইখানে সামনে দেখো, এই হচ্ছে কিন্তু পুরীর সি বিচ। মানে এই ফার্স্ট টাইম যেহেতু আমি পুরী এসেছি, আর এর আগে দীঘাতে গেছি বেশ কয়েকবার, কিন্তু দীঘার সমুদ্র থেকে অনেক বড় সমুদ্র কিন্তু পুরীর এইটা। তো এখানে সমুদ্রের কাছে তোমরা কিন্তু ঘোড়া আর উট চড়তে পারো। তো 100 টাকা করে নেয়। আর এখানে দেখতে পাচ্ছ ওই সামনে কিছু দূর ওদেরকে নিয়ে গিয়ে আবার নিয়ে চলে আসে। আর এগুলো কিন্তু সবসময় থাকে এই দাদাগুলোর কাছে, দেখতে পাচ্ছ।
আর ভাই এই সময় কিন্তু ঢেউটাও সেরা আসছে। ফার্স্ট টাইম পুরী সি বিচ। তো এখানে কিন্তু তোমরা মানে সমুদ্রের কাছে চাইলে ফটোশ্যুটও করতে পারবে। এখানে ঘোড়া, উট এগুলো আছে, এগুলোরও রাইডিং তোমরা করতে পারবে। তাছাড়া বোটিং হচ্ছে, বোটিংও করতে পারবে। মানে সবের কিন্তু ব্যবস্থা আছে। তো ফটো আমরাও তুললাম, পার ফটো কিন্তু 50 টাকা করে নিচ্ছে। তোমাদেরকে একদম হোটেলে গিয়ে প্রিন্ট আউট করে সেই ফটোটা কিন্তু দিয়ে দেবে। তো এখন কিন্তু আমি দুপুরের লাঞ্চের জন্য চলে এসেছি। আর আমি কিন্তু লাঞ্চ আমরা যে হোটেলে থাকছি সেই হোটেলেই করছি। তোমরা চাইলে বাইরে এখানে অনেক হোটেল পেয়ে যাবে, সেই সব জায়গাতেও তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার করতে পারো। আর হোটেলের ভেতরে যেরকম প্রাইস পড়বে বাইরেও কিন্তু কম বেশি সেই একই রকমই কিন্তু প্রাইস পড়বে। তো এখন কিন্তু আমি চলে এসেছি এখানে লাঞ্চের জন্য। আর লাঞ্চের যে জায়গাটা সেই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। তো চলো এরপরে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে দুপুরের লাঞ্চের জন্য ফ্রাইড রাইস আর মাশরুম অর্ডার দিয়েছি। তো এই ফ্রাইড রাইসের প্রাইস কিন্তু পার প্লেট 120 টাকা করে, আর মাশরুমটা কিন্তু 180 টাকা করে। তো তোমরা যদি এইখানে পুরীতে এসে বাইরে কোনো হোটেলে লাঞ্চ করতে চাও তাহলে তোমাদের কিন্তু 100 থেকে 120 টাকা যদি তোমরা পার প্লেট খরচ করো তাহলে তোমরা ভেজ থালি পেয়ে যাবে। মানে এরকমই প্রাইসটা কিন্তু কম বেশি এখানে চলে। তো আমাদের হোটেলেও প্রাইসটা একই পড়ছিল প্রায়, তাই আমরা এখান থেকেই কিন্তু দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু আমার দুর্গাপুর থেকে পুরীর সম্পূর্ণ জার্নি দেখালাম। এইখানে কিন্তু তোমাদেরকে থাকা খাওয়ার ইনফরমেশন দিলাম, পুরীর সি বিচ ঘুরিয়ে দেখালাম। তো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে পুরীর জগন্নাথ মন্দির ঘুরিয়ে দেখাবো, পুরীর সি বিচের রাতের দৃশ্য দেখাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর খুব তাড়াতাড়ি দেখা হবে পুরী সিরিজের পার্ট 2 এর সঙ্গে।